আর এখানে তো বৃষ্টি হচ্ছে। আরও যেটা জানতে পারলাম যে উড়িষ্যায় 3 দিনের মানে ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে 3 দিন বৃষ্টি, মানে ঘোরা পুরো মনে হয় গেল। কি গো, তোমার কি খবর? ব্যাগে ব্যাগে জিনিসপত্র সব গুছিয়ে রাখে, এটা মায়ের খুব ভালো একটা মানে ইম্পর্টেন্ট একটা জিনিস, যে ব্যাগে সব গুছিয়ে রাখে কিন্তু কিচ্ছু খুঁজে পায় না। আমি গুছাই না। কে গুছিয়েছে? আমার বউ গুছিয়েছে। তাহলে পাবে কি করে? তুমি কি পড়ছো? এটা কি পড়ছো? এই রাস্তা, আর রাস্তার পাশে হচ্ছে এরকম পাহাড়। খুশি? নিয়ে যেতে পারবে, কিন্তু কথা হচ্ছে প্রতিবার যেখানে ঘুরতে যায় এইভাবে হয় কাজ। এইটাই তো হচ্ছে এইভাবে ব্যাগগুলোকে ভারী। মৌসা, ড্যামটা উপরে তো, এইটুকু জীবকে পড়বে। সত্যি সুন্দর, দেখো কি দারুণ। দেখো কিরকম অবস্থা, দেখেছো? মারাত্মক বৃষ্টি পড়ছে এখানে, পাহাড়ি এলাকা তো হুটহাট করে বৃষ্টি নেমে যাচ্ছে। সেই ব্যাপার বিশাল বৃষ্টি। আর বৃষ্টি মানে এমনি সেমনি বৃষ্টি না, মানে খুব জোরে বড় বড় ফোঁটা। নমস্কার বন্ধুরা, ভবঘুরে বিজয়ের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো। আজকে আমরা যাচ্ছি বালেশ্বরের পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। আমাদের ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে, আমাদের কোচ নাম্বার হচ্ছে S4, আর সাথে রয়েছে আমাদের বল্টু 12703, এই হচ্ছে আমাদের ট্রেনের নাম্বার। আমার সাথে কারা কারা রয়েছে? বল্টু তো রয়েছেই, সাথে রয়েছে আমার বউ আর শাশুড়ি মা। তো চলো বাকি ট্রেনে উঠে কথা বলছি, কারণ একে ধরে রয়েছি তো। ট্রেন ছাড়ার কথা হচ্ছে 8টা 25-এ, আর এখন সময় হয়েছে 8টা 18। দেখা যাক কখন ট্রেনটা ছাড়ে। আমাদের সিট নাম্বার হচ্ছে এদিকে হচ্ছে 2 আর ওদিকে হচ্ছে 4-5, মানে আমরা দুটো মিডিল বার্থ পেয়েছি আর একটা পেয়েছি হচ্ছে লোয়ার বার্থ। তো 3 ঘন্টা রাস্তা বসেই চলে যাবো, আমাদের সেরকম কোনো অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। কিন্তু বাইরের ওয়েদার খুবই খারাপ, বাইরে বৃষ্টি, মানে আমরা বেরোনোর পর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, যার জন্য আমি ব্লগ শুরু করতে পারিনি। আর এখানে তো বৃষ্টি হচ্ছে। আরও যেটা জানতে পারলাম যে উড়িষ্যায় 3 দিনের মানে ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে 3 দিন বৃষ্টি, মানে ঘোরা পুরো মনে হয় গেল। দেখা যাক কি হয়, চেষ্টা করব যতটা সম্ভব ঘোরার, যতটা সম্ভব আনন্দ করার, আর যতটা সম্ভব তোমাদেরকে দেখানো। বাট আমি বলতে পারছি না যে ক্যামেরা ইউজ করতে পারবো কি না এরকম বৃষ্টিতে। দেখা যাক কী হয়। 8টা 25-এ আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, মানে একদম যা নির্ধারিত সময় ছিল সেই সময় ট্রেনটা ছেড়েছে। আর দেখাই তোমাদের, এখানে অলরেডি বল্টু ওখানে শুরু করে দিয়েছে ওর কাজ। কি গো, তোমার কি খবর? ব্যাগে জিনিসপত্র সব গুছিয়ে রাখে, এটা মায়ের খুব ভালো একটা মানে ইম্পর্টেন্ট একটা জিনিস, যে ব্যাগে সব গুছিয়ে রাখে কিন্তু কিচ্ছু খুঁজে পায় না। আমি গুছাই না। কে গুছিয়েছে? আমার বউ গুছিয়েছে। তাহলে পাবে কি করে? এখনো পর্যন্ত কোনো স্টপেজ দেয়নি, তো নেক্সট স্টপেজ আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে খড়গপুর। আজ বিজয়া দশমী, আর সবাইকে জানাই বিজয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। বাড়িতে থাকলে বড়দেরকে প্রণাম করে আজকে সময়টা যেত, আর সেখানে একটু নিমকি ভাজা খেতে পারতাম, বোঁদে। বাট এই বছর সেটা হচ্ছে না, গজা, এবছর সেটা হচ্ছে না। এবছর আমরা ঘুরতে যাচ্ছি। পুজোয় আমি সাধারণত কলকাতাতেই থাকি, বাইরে কোথাও যাই না, এই প্রথমবার বাইরে কোথাও যাচ্ছি। তো আশা করি জার্নিটা ভালোই হবে। একজন খুব মুচকি মুচকি হাসছে, ঘুরতে যাবার নাম শুনলেই দিন রাত প্ল্যান করে, এই যে খুব হাসছে, মানে যতক্ষণ যেই ট্রেন চলা শুরু করেছে হাসা শুরু করে দিয়েছে। মানে মানুষ ঘুরতে এতটাও ভালোবাসতে পারে। বাইরে কিরকম মেঘ করেছে দেখো,
এই হচ্ছে বাইরের অবস্থা এখন। আমরা নামবো হচ্ছে বালেশ্বর স্টেশনে। বালেশ্বর থেকে শকুন্তলা নিবাসের দূরত্ব হচ্ছে প্রায় 28 কিলোমিটারের কাছাকাছি। 11:30 নাগাদ পৌঁছাবো আশা করছি বালেশ্বর স্টেশনে। তারপর ওখান থেকে যতক্ষণ লাগে। ছোটোবেলায় যখন ট্রেনে করে মা বাবার সাথে যেতাম তখন জানলার ধারে সিটটা ছিল আমার। কেন ছিল? সারাক্ষণ আমি জানলাতে এসে দিন হোক বা রাত্রি আমি সারাক্ষণ জানলাতেই বাইরের দৃশ্য দেখতে খুব ভালোবাসতাম। আর এখন হচ্ছে এই যে এর এখন সারাক্ষণ বসে রয়েছে জানলার দিকে তাকিয়ে। এখন বাইরের দৃশ্য দেখতে ব্যস্ত। এখন সময় হচ্ছে 10:08 আর আমরা খড়গপুর জাংশনে ঢুকে গেছি। এখন সময় হচ্ছে 10:17 আর এখন ট্রেন ছেড়ে দিল খড়গপুর জাংশন থেকে। আমাদের পৌঁছানোর কথা ছিল 11:87 আর আমরা এসে পৌঁছালাম 11:50। এখন বালেশ্বর স্টেশনে দাঁড়িয়ে আছি, গাড়ি আসতে এখনও 10 মিনিট সময় লাগবে। আমরা এখানেই অপেক্ষা করছি। ওই যে এত বৃষ্টি পড়ছে, সেই কারণে এখানে রেনকোট পরা শুরু হয়ে গেছে। তুমি কি পরছো? এটা কি পরছো? রেনকোট পরা হয়ে গেছে। এখন আমরা হোমস্টের দিকে যাচ্ছি আর এই গাড়িটা কিন্তু হোমস্টে থেকে প্রোভাইড করেছে। রাস্তাটা দেখতে অসাধারণ লাগছে, গাছগুলো কি সুন্দর নুয়ে পড়েছে রাস্তার উপরে। এই সেই ডিজেল অটো। রাস্তা কিন্তু খুব একটা ভালো নয়, মানে অত দূর অবধি আমরা রাস্তা ভালো পেয়েছি, বাট এখান থেকে রাস্তা খুব একটা ভালো নয়। তো মাঝে মাঝে একটু গাড়িকে আস্তে চালাতে হচ্ছে, যার জন্য সময়টা অনেকটা বেশি লাগছে। বাকি সিনিক বিউটি তো অসাধারণ। এদিকে হচ্ছে একটা পাহাড় আছে, যেটা আমি দেখাতে পাচ্ছি না কারণ কাছে জল আছে বলে। সাইডে বৃষ্টি হচ্ছে। ভাই না, ও কত কিলোমিটার বাকি এটুকু? হ্যাঁ, 1 কিলোমিটার। তো আমরা এখান থেকে মানে আর 1 কিলোমিটার মতো বাকি আমাদের হোমস্টেটা। বাট রাস্তাটা দেখো, এই যেই পাহাড়টা এতক্ষণ ধরে আমরা দেখছিলাম, আমরা সেই পাহাড়ের কোলেই এখন যেতে চলেছি। উপরে পাহাড়ের ওপরে দেখো কি সুন্দর মেঘ জমেছে। আমি জানি না কতটা দেখা যাচ্ছে, বাট এই রাস্তা আর রাস্তার পাশে হচ্ছে এরকম পাহাড়। চূড়াটা এবার মেঘ জমে আছে পুরো। এই হচ্ছে ওটিটিসি পান্থনিবাস আর তার ঠিক উল্টো দিকে রয়েছে শকুন্তলা নিবাস। আমরা 3টে দিন এখানেই থাকবো। খুশি? দেখো এই হচ্ছে পাহাড়টা, এই যে পুরো পাহাড়ের রেঞ্জটা, আর তার ঠিক পাশেই এটা। মানে এত সুন্দর একটা জায়গা না, না আসলে বোঝানো যাবে না। শুধু ক্যামেরায় সব কিছু হয় না, এসে দেখতে হবে এই জায়গাটা। এই হচ্ছে এন্ট্রি গেট এখান থেকে। আচ্ছা, এখানে একটু সিঁড়ি আছে, এখানে বসে খাওয়ার মতো জায়গা, ভালোই ব্যবস্থা। আচ্ছা, এখানটা একটু উঠোন মতো রয়েছে, কি সুন্দর দেখো, গাছপালা ভর্তি, দারুণ দারুণ দারুণ। আচ্ছা, এই যে ঘুমাচ্ছিল বাবু, উঠে গেছে ঘুম থেকে। উঠে গেছে তুমি? হ্যাঁ, চলো। এই দেখো, এইখানে হচ্ছে আচ্ছা আমাদেরকে এই রুমটা, তাই তো? কোনো নাম্বার আছে রুমের? নাম্বার নেই, 5 নম্বর রুম এটা। দেখো, এই হচ্ছে আমাদের রুম। চলো ভেতরে যাই। এই দেখো, এসির ব্যবস্থা রয়েছে, এদিকে একটা বেড
আর এদিকে আরেকটা বেড। একটু ননুকে বলবো একটু যদি নিচে নামে। তুমি কি একটু নিচে নামবে? তুমি একটু নিচে নামবে, বাবার কোল থেকে নামবে? দেখি, চেষ্টা করি তো নামানোর, দেখো কি করে। এই দেখো দেখেছো কিরকম পুরো একদম স্পাইডারম্যানের মতো আঁকড়ে ধরে একদম। যাই হোক, আচ্ছা বাথরুমটা আমি দেখছি। বাথরুমের লাইট হচ্ছে এখানে আছে। বাহ, পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমটা পুরো পরিষ্কার। এখানে বেসিন রয়েছে আর এখানে প্যান, সুন্দর প্যানার, সুন্দর সুন্দর। তো আমরা তো রুমে ঢুকে গেছি, তোমাদের দেখালাম যে কীরকম আমরা রুমে রয়েছি। আর রুমে ঢুকেই প্রথম এদিকে একটু দেখাই, এখানে মুড়ি নিয়ে বসে গেছে, এই যে মুড়ি খাচ্ছে। হ্যাঁ, ওকে মুড়িতে পেয়েছে ওকে, আর খাচ্ছে কম ফেলছে বেশি। আর হ্যাঁ, এবার আসল কথাটা বলি, সেটা হচ্ছে এতে করে আমাদের চা দেওয়া হয়েছিল, এইটাই করে। একটু ধরো ক্যামেরাটা, একটু ধরো। এটাই করে আমাদের চা দেওয়া হয়েছিল। এবার চায়ের টেস্টটাই পাল্টে গেছে। মানে আমি ভেবেছিলাম হয়তো ওই কাগজের কাপে দেবে, বাট ওটাই দেয়নি, দিয়েছে মাটির কাপে। এটা খুব ভালো লেগেছে, টেস্ট অসাধারণ। এবার কিছু বলবেন আমাদের শাশুড়ি মা, বলো কি বলছো? এই জিনিসটা তৈরি করেছে এত সুন্দর। এই কাপ মানে এগুলো চায়ের কাপগুলো সুন্দর, মানে মাটির কাপ, গ্লাস বা কাপ যাই বলুন, এটা এত সুন্দর করেছে, মানে দেখবার মতন। আমার ফেলতে, ডিজাইন করেছে। আমার ফেলতে না খুব কষ্ট লাগছে, আমার মনে হচ্ছে নিয়ে চলে যায়, এরকম মনে একটা হচ্ছে। কিন্তু কি এখান থেকে নিয়ে গেলে কি নিয়েতে কি পারবো, এটাই ব্যাপার, বুঝেছেন? নিয়ে যেতে পারবে, কিন্তু কথা হচ্ছে প্রতিবার যেখানে ঘুরতে যায় এইভাবে হয়, গাছ এইটাই তো হচ্ছে এইভাবে ব্যাগগুলোকে ভারী স্মৃতিচিহ্ন। দার্জিলিং থেকে, মানে দার্জিলিং এ গেছিল, ওখান থেকে আগাছা তুলে এনেছে। হ্যাঁ, সেই গাছের নামও জানি না কি গাছ, পুরুলিয়া থেকে তুলে এনেছে। সেই গাছটা মরে গেল তো দিন ধরে। যদিও দার্জিলিং থেকে যে গাছটা এনেছিলাম ওটা আমার বাড়িতে ভালোই রয়েছে, কোনো যত্ন নিই না, তাও ভালো রয়েছে। আমাকে দিচ্ছে না রে। আচ্ছা, আমরা এখান থেকে এখন লাঞ্চ করব। লাঞ্চ করে 3টের সময় বেরোবো। কোথায় বেরোবো না বেরোবো সেগুলো পরে বলছি। 3টের সময় আমরা এখান থেকে বেরোচ্ছি, কিন্তু তার আগে এখন আমরা যাবো লাঞ্চ করতে। লাঞ্চে কি আছে জানি না, গিয়ে দেখা যাবে। চলো। এই হচ্ছে শকুন্তলা নিবাসের কন্ট্যাক্ট নাম্বার। তো যারা এখানে আসতে চাও তারা অবশ্যই এই নাম্বারে কল করে একবার কথা বলে নিও। খাবার দাবার খুবই ভালো, দুপুরের খাওয়া দাওয়া আমরা খেয়েছি। বৃষ্টি অনবরত হয়েই যাচ্ছে, আমার কোনো নামবন্ধ নেই। তো আমরা এখন বেরিয়ে গেছি। আমরা এখান থেকে যাচ্ছি, একটা ড্যাম দেখব, আর বিশ্বেশ্বরী মায়ের মন্দির আছে সেটা দেখব। আর ড্যামটার নাম হচ্ছে কি খমকুর ড্যাম, এরকম কিছু একটা হবে, আমি কনফার্ম নই। বাট ওখানে গিয়ে লেখাটা যদি দেখা যায় তাহলে আমি বলতে পারবো, যদি কোথাও কিছু লেখা থাকে। এখনকার মতো রাস্তা হচ্ছে কিছুটা এরকম। সামনেটা পুরো একটা পাহাড়ের রেঞ্জ, এদিক থেকে শুরু হয়েছে পুরোটা। আমরা ওদিকেই যাচ্ছি। চলো, একটা ওয়াটার ক্রসিং আছে ছোট্ট মতো, এখান থেকে জলগুলো ওখানে চলে যাচ্ছে। এই হচ্ছে ওয়াটার ক্রসিং। এদিকে জঙ্গল আর এদিকে রয়েছে ধান ক্ষেত। আচ্ছা, গাছের ওপর কি কেউ ঘর করে রয়েছে? ও, গাছের ওপর যে ঘরটা ছিল ওটা হাতি যদি আসে কোনো সময় তার দিক পরিবর্তন করার জন্য ওটা রয়েছে।
মানে ওখানে কেউ থেকে আর কি করে। জায়গাটা দেখো জাস্ট, ঠিক আছে দেখছো? হ্যাঁ জঙ্গল তো, দেখছো জায়গাটা কিরকম, পুরো চারিদিকে গাছে ভর্তি। এখানে এক্সপালসটার দরকার ছিল। এখানে দরকার ছিল ওই জগতের। বৃষ্টি খুব জোরে হচ্ছে, খুব জোরে। এখানটা দেখো কি সুন্দর একটা ছোট টিলার মতো। আর একদম চোখের সামনে তো। দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে, দেখো সব গরু বিকেলবেলায় সব ঘরে ফিরছে। এখানে এসে আমাদের গাড়ি এখান থেকে এসছে, আর এখানে এসে আমাদের নামিয়ে দিয়েছে। ওদিকে খুব জলের আওয়াজ পাচ্ছি, আর আমাদের যেতে হবে হচ্ছে এদিক থেকে সোজা, সামনে ড্যামটা আছে। এটা পুরোটাই পাহাড়। এখানটা হচ্ছে জলের আওয়াজটা হচ্ছে, ড্যামের জলটা এদিক দিয়ে আসছে, আমাদের ওই ওপরটা উঠতে হবে। তো সবার গলায় কি সুন্দর কাঠের মতো বাঁধা রয়েছে। ওদিকে চলো, সোজা চলো, এদিকে চলো। এরকম জলটা আসছে দেখো, এটা হচ্ছে ড্যামের জলটা, এখান থেকে এসে ওদিকে চলে যাচ্ছে, আর আমরা উপর দিকে উঠবো। সরে আসো। এগুলো সব ড্যামে গেছিল। শিংগুলো দেখেছো পুরো চকচক করছে। ওদের রাস্তা এদিকে। এই যে শুরু হয়ে গেছে তুলসী গাছ তোলা। মৌসা ড্যামটা উপরে তো, এইটুকু জীবকে পড়বে। আচ্ছা একটু দেখে আসবে, হ্যাঁ পাথরগুলো একটু আছে, স্লিপারি আছে। মাথাটা তুললেই উঠতে পারবে, ওদিকে তাকালে উঠতে পারবে না। দাঁড়া 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 দাঁড়া, কত বড় পা করছো কেন? আবার ছড়িয়ে নিল। এখানটা পা দাও, এখানটা পা দাও, এই কাদাটায় পা দাও, কাদায় পা দাও। ওর স্লিপ খাবে, স্লিপ খাবে। হ্যাঁ আসো, কাদায় পা দাও, এবার এই উপরে পা দাও। ওঠো, কাদায় পা না দিলে হবে? ওঠো ওঠো। হ্যাঁ চলো। রাস্তাটা একটু খারাপ, বাট কি করা যাবে, সব জায়গায় রাস্তা ভালো থাকলে তার প্রকৃতিকে পাওয়া যাবে না। দেখো এই শুরু হয়ে গেল পাথরের মধ্যে লেখা, যেটা আমার একদম পছন্দ নয়। আচ্ছা পাথরের গাবে কিন্তু সব কি সুন্দর জলগুলো নেমে আসছে, সত্যি সুন্দর। দেখো কি দারুণ, কি দারুণ। আচ্ছা দূরটা দেখাই, দূরে ওখানে মেঘটা দেখো, সত্যিই সুন্দর। এই হচ্ছে পুরো ড্যামটা। ওইদিকে রাস্তাটা চলে গেছে পাহাড়ের উপরে, সব গরু ছাগল যা আছে মহিষ সব ওইদিকে চড়তে যায়। দেখো কি দারুণ। আচ্ছা একটা দারুণ জিনিস দেখায়, এই ড্যামের মধ্যে এই যে ছোট্ট একটা
মন্দিরের চূড়ার মতো দেখা যাচ্ছে, এটা আসলে একটা মন্দির, এখানে পুজো করা হয়। আর যখন জলটা নেমে যায় তখন এখানে পুজো করা হয়, দেখতে পাচ্ছ। আর এখানেও রয়েছে, ঘাটটা বানানো হচ্ছে এই জায়গাটা। কো মহাপুর রে, কো মহাপুর মন্দির এটা দেবীঙ্ক পূজা হচ্ছে। আচ্ছা, বউ তো বলছে যে এটা মায়ের পুজো হয়, সেটাও অতটা কনফার্ম বলতে পারছে না, ছোট্ট বাচ্চা তো কতটা। হ্যাঁ, এই দেখো কি দারুণ পাহাড়গুলো লাগছে, রেঞ্জটা দেখো কিরকম অবস্থা, দেখেছো? মারাত্মক বৃষ্টি পড়ছে এখানে, পাহাড়ি এলাকা তো হুটহাট করে বৃষ্টি নেমে যাচ্ছে। সেই ব্যাপার বিশাল বৃষ্টি। আর বৃষ্টি মানে এমনি সেমনি বৃষ্টি না, মানে খুব জোরে বড় বড় ফোঁটা। বাবারে জলের প্রেশার এখানে। এই দেখো এক্সট্রা জলটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে ড্যামে। হ্যাঁ, আমরা বর্ষা লাগিয়েছি এটি। বঙ্গালী আসছে তো, ଟିକେ କହିବେ যে এই মন্দিরটা কম পাই ଏବେ বন্ধ ଅଛି বা কি আছে? বন্ধ এই 4টা 12টা 1টা পর্যন্ত খোলা। আচ্ছা, একটা পর্যন্ত খোলা থাকে। হ্যাঁ, আচ্ছা, তারপরে বন্ধ হয়ে যায়। হ্যাঁ, পরে কাজে ব্রাহ্মণ। আচ্ছা, ব্রাহ্মণ যে থাকে সে তাড়াতাড়ি চলে যাবে। কাজ ছিল, কাজ করছিল মিস্ত্রি। আচ্ছা আচ্ছা, বন্ধ দিয়েছে, রড ফড় সিমেন্ট আছে নিয়ে চুরি করে। ওর জন্য বন্ধ করে হ্যাঁ, দিয়েছে। মানে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, আর এখানে যে এই যে মানে এখানে মন্দিরটা কোন ঠাকুরের আছে? বিশেশ্বর মহাদেব। বিশ্বেশ্বর মহাদেব। আচ্ছা, তার মানে পাতল পাথর ভিতরে আসছিল। আচ্ছা দেখতে বড় এসে পাথর ভিতরে আছে এই। আচ্ছা, মানে পাথরের ভিতরে মাটির তলায়। হ্যাঁ, না মাটি আর নেই তলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি শরীর খোলা থাকতো না। আচ্ছা আচ্ছা, পাথর জিনিসটা পাথর আছে, সেই পাথর। ঠিক আছে। আর এই যে দাদু যেটা বললো যে এই পাহাড়ের উল্টো দিকে আবার গ্রাম রয়েছে, অসাধারণ না জায়গাটা। যাই হোক, ভোলে বাবার সাথে দেখা করা হলো না, ঠিক আছে। এলাকা একজন গাড়ির মধ্যে কাঁদতে শুরু করে দিয়েছে। তো রাতের ডিনার এসে গেছে। রাতের ডিনারে আমরা কী কী খাচ্ছি সেটা একবার দেখিয়ে দিই। এখানে রয়েছে রাইস, আলু ভাজা, স্যালাড, সকালে যে পটল আলু তরকারিটা ছিল সেটা, আর এখানটা হচ্ছে চিকেন। আর মা যেহেতু রুটি খাচ্ছে, শুধু রুটিটাই চেঞ্জ, বাকি সব সেম। সুমনারও তাই, সুমনা ভাত খাচ্ছে। আর সৌরি ওখানে মাছ আর ভাত। এখানে এবিসি দিয়ে সব গান শুনছে। যাই হোক, কালকে আবার ঘুরতে বেরোনোর আছে, সকালে উঠতে হবে। আর কালকে সকালে বলবো আমরা কোথায় কী যাচ্ছি না যাচ্ছি। ভিডিওটা আমি এখানে শেষ করবো, খেয়ে নিই।